পুঁজিবাদী অর্থব্যবস্থায় জমির মালিক ভাড়া পাবে, শ্রমিক তার মজুরি পাবে, পুঁজি বা মূলধন যার সে সুদ পাবে, আর লাভ যেটা হবে সেটা উদ্যোক্তার। এটাই হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার মেইন থিম। সমস্যাটা কোথায়? এই তো একটা প্রশ্ন, তাই না? জমির মালিক ভাড়া পাচ্ছে, সমস্যা নেই। শ্রমিক তার মজুরি পাচ্ছে, সমস্যা নেই। তো সমস্যা হলো উদ্যোক্তার যদি লস হয়, তাহলে সে যার থেকে পুঁজি বা মূলধন নিল তাকে সুদ সহ আসল কিভাবে দিবে? সে তো ডবল চাপের সম্মুখীন হয়ে গেল। পুঁজিবাদী ব্যবস্থায় সেটা কারো দেখার ব্যাপার না। যার পুঁজি সে জোরপূর্বক সুদসহ আসল উসুল করেই ছাড়বে, তাতে কার কি হলো আসে যায় না। এখন আসেন ইসলামী অর্থব্যবস্থার দিকে। এই অর্থব্যবস্থাটা কেমন? ইসলামী অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থার সেই সমস্যাকে সমাধান করে। কিভাবে? জমি যার সে ভাড়া পাবে, যে শ্রম দিবে শ্রমিক সে মজুরি পাবে, আর এই যে যার পুঁজি বা মূলধন আর যে উদ্যোগ নিল যে উদ্যোক্তা, তারা দুজন হবে অংশীদার। তাদের মাঝে কোনো সুদ হবে না। লাভ যেটা হবে সেটা দুজনের সমান সমান হবে, লস যদি হয় সেটাও সমান সমান হবে।